2015 সালে ভারত বাংলাদেশের মধ্যে ছিটমহল বিনিময় হয়। ভারতের নাগরিকত্ব পান বহু মানুষ, কিন্তু 2025 সালে এসআইআরকে কেন্দ্র করে তাঁরাই আতঙ্কে। কিন্তু কেন? কারণ তাদের কারোরই 2002 সালের ভারতের নাগরিক হওয়ার প্রমাণ নেই। 2011 সালে ভারত বাংলাদেশের যৌথ সার্ভে তালিকায় অনেকের নাম রয়েছে। সেই নাম অনুযায়ী ভোটার কার্ড, রেশন কার্ড বানানো হয়। তবে সেই নথিপত্র ও সেই সার্ভের নামের মধ্যে অনেক অমিল রয়েছে। সার্ভের আগে অনেক মেয়ের বিয়ে হয়েছে ভারতে, সেই মেয়েদের নাম ওঠেনি সার্ভে তালিকায়। তাদের পরিবার পরিজনরা আতঙ্কে রয়েছেন। অনেকে সার্ভের সময় গ্রামে ছিলেন না, সেই পরিবারগুলি জমির কাগজ দেখিয়ে পরিচয়পত্র বানিয়েছেন। সেগুলি কি গ্রহণযোগ্য হবে? আরও কি কি কারণে আতঙ্কে তারা? সেই কথা শুনুন কোচবিহারের দক্ষিণ মশালডাঙ্গার বাসিন্দা সাত্তার আলীর মুখেই। এসআইআর হবে, সেটা কিভাবে হবে বা আমাদের এই ক্ষেত্রে করণীয় কি, আমরা কিন্তু এই প্রশ্নের উত্তরগুলোই এখনো পাচ্ছি না। তার মধ্যে যতটুকু আমরা শুনতেছি যে ইন্ডিয়ান ক্ষেত্রে যেটা আছে, 2002 সালের লিস্টে কাদের নাম থাকলো, এখন 25-এ তার নামের সঙ্গে ম্যাচ হচ্ছে কিনা, এই যে বিষয়গুলো, এটা আমাদের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ আলাদা হবে। আমাদের ছিটমহল বিনিময় হলো 2015 সালে। এবার আমরা না তো বার্থ সার্টিফিকেট দেখাতে পারবো, না তো আমাদের বোর্ডের কোনো পড়াশোনার সার্টিফিকেট দেখাতে পারবো। এই গুরুত্বপূর্ণ দুইটা ডকুমেন্টস আমাদের নাই। 2011 সালে যে একটা যৌথ সমীক্ষা হলো, সেই সমীক্ষার মধ্যে মোটামুটি অনেক ফ্যামিলি আছে যাদের নাম কিন্তু নথিভুক্ত হয় নাই। কারণটা হচ্ছে এরকম, কিছু কিছু লোক কাজের স্বার্থে ভারতের মধ্যেই ওরা কিন্তু ইট ভাটায় গেছে, কেউ দিল্লিতে গেছে, আর এমন ভাবে গেছে পাড়া প্রতিবেশী কাউকে বলে যাওয়ার মতো পরিস্থিতি নেই। কারণ ওরা ইন্ডিয়ার মধ্যে উঠলেই আমাদেরকে পুলিশ ধরতো। তার মধ্যে যে আমির হোসেন, যিনি এখানে ছিল একটু আগে, আসবে আবার, ওনাকেও কিন্তু এই ইন্ডিয়াতে ওঠার কারণে অ্যারেস্ট করছিল, জেল খাটছে। আমরা আন্দোলন করার পরে এখানে আবার ছেড়ে দিতে বাধ্য হয়েছে। যাই হোক, এটা আলাদা বিষয়। তো এসআইআর সম্পর্কে যেটা আমাদের মূল যেটা সমস্যা বা আতঙ্কিত আমরা, সেটা হচ্ছে মানে আমাদের ক্ষেত্রে কি আলাদা করে কোনো নোটিফিকেশন হবে না আদৌ হবে না। যদি মূল ভূখণ্ডের মতো আমাদেরকে এসআইআর করা হয়, তাহলে আমরা এই ক্ষেত্রে তো কোনো কিছু ডকুমেন্টস দেখাইতেই পারবো না, আমাদের কোনো কিচ্ছু নাই। গভর্নমেন্ট আমাদেরকে ভোটার কার্ড দিল, এবার গভর্নমেন্ট বলছে এই ভোটার কার্ড তোমার আসল কিনা তোমরা প্রমাণ করো। আমাদের প্রমাণ করার সাধ্য নেই। এবার যদি বলে যে 11 লিস্ট দেখে আমরা এটা তোমাদেরকে ছাড় দেব, যাদের 11 লিস্টে নাম আছে তারা এই এসআইআর এর মধ্যে তারা এই আওতাভুক্ত হবে না বা তাদের কোনো সমস্যা হবে না। এবার 11 লিস্টে যে হলো, দুই দেশের অফিসাররা মিলে যে করলো, সেইখানে অধিকাংশ মানুষ যারা আছে তাদের কিন্তু নামের সঙ্গে বর্তমান ডকুমেন্টসের অনেক মিসম্যাচ আছে। কারো নাম আছে হয়তো সাত্তার আলী, এবার আপনার 11 লিস্টের মধ্যে নাম করে রাখছে সাত্তার আলী শেখ। এই যে ভুল ভ্রান্তি গুলো, এটা প্রায় 99.99% ছিটমহলের অল ডকুমেন্টস এরকম নামের মিসম্যাচ থাকবেই। এটা একটা বড় প্রবলেম। দ্বিতীয় প্রবলেমটা হচ্ছে, এই যে আমরা আছি, যার মধ্যে থেকে যে মানুষগুলো নাম উঠছে ভালো, যাদের টোটাল পরিবারটাই নাম উঠলো না, কিন্তু তারা আদৌ ছিটমহলের মানুষ। তাদের পূর্ব আমাদের জন্মের আগে থেকে তারা ছিটমহলে থাকে, তাদের সমস্ত বাড়ি ঘর জায়গা জমি কাগজপত্র সবকিছুই আছে, তাদের নাম উঠে নাই, তারাও একটা অনিশ্চয়তার মধ্যে আছে তাদের ক্ষেত্রে কি হবে। আর একটা বিষয় হচ্ছে, এই 11-র আগে বা 15-র আগে যে সমস্ত মেয়েদের বিয়ে হয়ে গেছে, আমরা ইচ্ছাকৃত ভাবে বা অনিচ্ছাকৃত ভাবেও তাদের নাম উঠানো হয় নাই। এবার ইন্ডিয়ান যাদের বিয়ে হয়ে গেল আমাদের ছিটমহলের মেয়ে, তারা সেখানে কিন্তু বাপ মায়ের কোনো প্রুফ দেখাতে পারছে না। তাদের ক্ষেত্রে গভর্নমেন্ট কি করবে, এই বিষয়গুলো নিয়ে আমরা একদম প্রচন্ড আতঙ্কিতর মধ্যে আছি। বা এই বিষয়গুলোর উত্তর জানার জন্য কিন্তু আমরা আধিকারিকদের কাছে ছুটতেছি, তাদের কাছে জানতে চাচ্ছি স্যার এটা কি হবে, কিন্তু উত্তর হিসেবে আমরা কোনো কিছু পাচ্ছি না, শান্তিপূর্ণ কোনো উত্তর এখনো পাইনি। আমাদের বিডিও সাহেবের সঙ্গে কথা বলছিলাম, উনি বলছে যে এখনো তো কোনো কিছু হচ্ছে না, যখন হবে তখন বলতে পারবো, এখন আমি নিজে জানি না। আমি নিজে গিয়ে কথা বলে আসছিলাম। আর একটা বিষয় হচ্ছে, এই এসআইআর চলা মানে আলোচনাটা শুরু হওয়ার মধ্যে আমার ছিটমহলের কিছু কিছু ছেলে আছে যাদের বয়স 18, 19 বা 20 বছর হলো,
তাদেরকে ভোটার কার্ড করার জন্য আমরা অনলাইনে অ্যাপ্লাই করলাম। করার পরে সাথে সেটা রিজেক্ট করে দিল 2 দিন পর। এ বিষয়ে আমার সহকর্মী মনসুর হাবিবুল্লাহ তার প্রতিবেদনে কি জানাচ্ছেন শুনুন। বঙ্গের এসআইআর এ আতঙ্কে রয়েছে ছিটমহলের বাসিন্দারা। সাবেক ছিটমহলের বাসিন্দা যারা ভারতীয় নাগরিক হয়েছিলেন 2015 সালে, তাদের এবার কি হবে এই এসআইআর এ? কেন আতঙ্কিত তারা? তাদের কথা, এসআইআর এ 2002 সালের ভোটার লিস্টে নাম রয়েছে কিনা তা জানার চেষ্টা করছে নির্বাচন কমিশন। কিন্তু 2002 সালে তারা বাংলাদেশের নাগরিক ছিলেন। এই ছিটমহল সমস্যাটাই বা কি, এর সমাধানই বা কিভাবে হয়েছিল, আর কেনই আতঙ্কিত সেটা শুনুন তাহলে। ভারত ও বাংলাদেশের মধ্যে এমন কিছু ভূখণ্ড ছিল যারা অন্য দেশের দ্বারা চারিদিকে ঘেরা ছিল। যেমন একটি এইরকম সাবেক ছিটমহল ছিল দক্ষিণ মশালডাঙ্গা। এই দক্ষিণ মশালডাঙ্গা কোচবিহারের দিনহাটা 2 ব্লকে অবস্থিত। দক্ষিণ মশালডাঙ্গা বাংলাদেশের ভূখণ্ড ছিল, তার চারিদিকে ছিল ভারতীয় ভূখণ্ড। সেই বাংলাদেশের ছিটমহলের নাগরিকরা দীর্ঘদিন ধরেই ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য, ভারতের অন্তর্ভুক্ত হওয়ার জন্য আন্দোলন করছিলেন। দীর্ঘ আন্দোলনের ফলে দক্ষিণ মশালডাঙ্গা সহ 52টি ছিটমহল ভারতের অন্তর্ভুক্ত হয় 2015 সালের 31শে জুলাই। দুই দেশের মধ্যে চুক্তির মাধ্যমে এই ছিটমহল সমস্যার সমাধান ঘটে। ছিটমহল সমস্যার সমাধানের মাধ্যমে তারা নাগরিকত্ব পায়, তাদের ভোটার তালিকায় নাম ওঠে, আধার কার্ড বানানো হয়, রেশন কার্ডও পায়। কিন্তু দেশে এবার এসআইআর চালু হয়েছে। সেই এসআইআর এ 2002 সালের ভোটার তালিকায় নাম রয়েছে কিনা তা জানার চেষ্টা করা হচ্ছে। সেই কারণে আতঙ্কে রয়েছেন ছিটমহল বাসিন্দারা। শুধু কি 2 সালের নাগরিকত্বের প্রমাণ নেওয়ার জন্য আরো অনেক সমস্যা রয়েছে তাদের। 2011 সালে ভারত ও বাংলাদেশের সরকারি কর্মকর্তারা সার্ভে করেছিলেন উভয় দেশের ছিটমহলগুলিতে। সেই রকম সার্ভে হয়েছিল দক্ষিণ মশালডাঙ্গাতে। সেই সার্ভে তালিকায় যাদের নাম উঠেছিল তারাই ভারতের নাগরিকত্ব পায়। পরবর্তীতে আরও অনেকেই ওই মশালডাঙ্গা ছিটমহলের বাসিন্দা দাবি করে তাদেরও ভোটার ফটো, রেশন কার্ড হয়েছে। সেই সার্ভে তালিকায় যাদের নাম রয়েছে সেই নামে সাথে তাদের ভোটের ফটো বা রেশন কার্ডের ফটোর নামের বানানে অমিল রয়েছে। এই মিসম্যাচ এর ফলে কি সমস্যায় পড়বে তারা, এ নিয়েও চিন্তায় অনেকে। 2011 সালে যখন সার্ভের কাজ চলছিল সেই সময় ছিটমহলের অনেক মেয়েরই তার আগে ভারতীয় মূল ভূখণ্ডের বাসিন্দাদের সাথে বিয়ে হয়েছিল। সেসব মহিলা নাম পরিচয় গোপন রেখে, তাদের বাংলাদেশি নাগরিকত্বের কথা গোপন রেখে ভারতীয় নাগরিকদের বিয়ে করেছিলেন। ছিটমহলের সার্ভের সময় তাদের পরিবারের লোকেরা তাদের ছিটমহলের বাসিন্দা হিসাবে নামও তোলেনি। সেই কারণে এবার প্রশ্ন উঠছে সেই মেয়েদের নাগরিকত্ব পাওয়া যাবে কিনা। তারা 2002 সালে তাদের বাবা মা যখন বাংলাদেশের নাগরিকত্ব ছিল, তারা এবার কি নাগরিকত্ব দেখাবে এসআইআর এর ফলে। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।